আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না মানে? এখানে পতিত পাবন পোদ্দার এসে আমাকে হুমকি দিয়ে গেল, বলেছে আপনার সঙ্গে যদি যোগাযোগ রাখি তাহলে আমার নামে কেচ্চা করবে, কেলেঙ্কারি করবে, আমার চরিত্র হনন করবে, আমার চরিত্র নিয়ে চারিদিকে কুকথা ছড়িয়ে দেবে। বুঝতে পেরেছেন আপনি? কি চাইছেনটা কি আপনি? তোমাকে চাইছি। মিথ্যে কথা। হ্যাঁ শোলক, আমি তোমাকে চাইছি। তোমার মাথা ছুঁয়ে আমি কথা দিয়ে এসেছি, বিয়ের লগ্নে আমি তোমাকে বিয়ে করব। এই কথাটা তুমি মাথায় রেখো। আমি তোমাকেই বিয়ে করব, আর কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। আপনি আপনি পতিত পাবন পোদ্দারকে চেনেন না, আপনি আঁচল মুখার্জিকে চেনেন না। আমি আমাকে চিনি, আর তোমাকে চিনি, আর আমার ভালোবাসাটাকে জানি। আর কিচ্ছু প্রয়োজন নেই। আর শোনো, হোলিতে আমি তোমার সাথে রং খেলতে যাব, এই কথাটা মাথায় রেখো। হোলিতে আমি তোমার সাথে রং খেলতে যাব, এই কথাটা মাথায় রেখো। If I'm not wrong, সার্থক, তুমি ওই মজুর মেয়েটির সাথেই কথা বলছিলে, তাই তো? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। মজুর বলে ওকে অপমান করো না। মুখার্জি বাড়ির হবু পুত্র বধূ। সার্থক, একটা কথা মাথায় রেখো, জুতো যতই সোনার হোক সেটা পায়েই থাকবে, মাথার মুকুট কোনোদিন হবে না। যাকে তাকে মাথার মুকুট বানিও না, আর পায়ের জুতোকে পায়ে রাখার চেষ্টা করো। আর একটা কথা ভুলে যেও না, তুমি হলে সার্থক মুখার্জি, আমাদের পাওয়ার ইন্ডাস্ট্রিজের যুবরাজ, তাই তোমার পাশে রানীকেই মানায়। রানীর জন্য রাজা পাওয়া যাবে, কিন্তু এই যুবরাজের জন্য একটা রাজকুমারীর প্রয়োজন। আর সেই রাজকুমারীটা অন্য কেউ না, শোলক। তোমার বিয়ের দিন, লগ্ন, পাত্রী সব ঠিক হয়ে গেছে, কিন্তু প্রচুর নিমন্ত্রিত হয়েছে, রাজকীয় আয়োজন হয়েছে, অনেক বড় সেলিব্রেশন হবে। একজন দিনমজুরের মেয়ের জন্য কিন্তু এই সবটুকু নষ্ট করে দিও। সব জায়গায় আমাদের মাথা হেঁট করে দিও না। আমার জন্য মাথা হেঁট হবে না। বিয়ের তারিখ, বিয়ের লগ্ন সব এক থাকবে, নিমন্ত্রিত অতিথিরাও আসবেন। শুধুমাত্র পাত্রীটা পাল্টে যাবে। রানীর জায়গা থাকবে শোলক। আঁচল, কি বলছিস সার্থক? শোলক এই বাড়ির বউ হবে? না, হবে না। তা কি করে সম্ভব? কাঁটা দিয়ে কাঁটা তুলব। খবর আছে পতিত পাবন পোদ্দার ওরফে পিতৃর টার্গেট হলো শোলক, আর দোলের দিন শোলককেও তার আগে যা করার আমি করব। শোলককে মেরে দেব, আর দায় গিয়ে পড়বে পিতৃর উপর।
আর সেই খুনের দৃশ্য লাইভ রেকর্ডিং হবে। পিতৃ আর শোলক নিজেদের মধ্যে লড়াই করে মরে যাবে, আর মাঝখান থেকে এই বাড়িতে সানাই বাজবে। সার্থক ওয়েটস রানী। কেন তুমি? কি হলো? চুপ করে আছো কেন? আরে বাক্স প্যাটরা গোছাচ্ছ কেন তুমি? কি হলো মা? তুমি কি করছো কি? বাক্স প্যাটরা গোছাচ্ছ কেন তুমি? মনের কথা জবাব দাও। থাকবো না, থাকবো না আমি এখানে। এই পোড়া জমিন হাটে আমি আর থাকবো না। আমি চলে যাব এখান থেকে। অনেক আগুন জ্বলেছে, আর না, আর আমি এখানে থাকবো না। অন্য কোথাও বাসা নিয়ে থাকবো আমি। শিলাজি তার অন্যদের বলছি, ওরা সবকিছু গুছিয়ে নেবে। আর তোরাও আমার সাথে যাবি, তোরাও এখানে থাকবি না। কেন পালাচ্ছ নাকি তুমি? শোলক, পালাবে কেন? তোকে বলা হয়নি দিদি? এই যে আমাদের মা, উনি কিছু একটা আমাদের লুকোচ্ছেন। কি লুকাচ্ছে? ওনার ঘরে ওনার একটা ছবি আছে। দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। এই তো এই তো এই ছবিটা। এ তো বিয়ের পরে পরে ছবি বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমি কোথায় পেয়েছি জানিস? কোথা থেকে? শোলক, শোলক তুই আমার মাথা খা। এসব কথা বন্ধ কর। না মা, বলতে তো হবেই মা। এই ছবিটা আমি আমাদের জাতশত্রু, যে লোকটা আমাদের খুন করার জন্য উঠে পড়ে লেগেছে, যে আমাদের গোডাউনে আগুন লাগিয়েছে, সেই লোকটা ওই পতিত পাবনের ঘর থেকে। শোলক, কি করছো মা? মারছো কেন তুমি? ওকে ওকে মুখ বন্ধ করতে বল। তোরা চল এখান থেকে। সে নয় চলে যাব, কিন্তু পতিত পাবনের বাড়ি থেকে তোমার এই ছবি কি করে পাওয়া গেল? মন, কোথায় পেয়েছিলি এই ছবিটা? পতিত পাবনের বসতবাটির একটা বাক্সের মধ্যে। সেখান থেকে আমি এই ছবিটা পেয়েছি। ঈশ্বর যেন আমাকে দেখিয়ে দিলেন ছবিটা। বললেন যে পতিত পাবন মাকে চেনে। আমি পতিত পাবনের বাড়িতেও গিয়েছিলাম। উনিও একবারে পারুল নামটা উচ্চারণ করেছেন। কি বলছিস তুই? হ্যাঁ, পারুল নামটা উচ্চারণ করেছে। সে আমার মাকে চেনে, আর আমার মাও ওই মানুষটাকে চেনে। ওই খারাপ মানুষটাকে আমার মা চেনে। মা, মা, বোন কি বলছে? কথা বলছো না কেন? তুমি কি করে চেনো? কিভাবে চেনো একটা লোকের ঘরে